নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল.in.One কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, লঙ্কার পকোড়া। এই লঙ্কা ঠিক তামিলনাড়ুতে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এই উপকরণ সব আমি দিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই ধনেপাতা আমি দেখিয়ে দিয়েছি এবং 2টি কাঁচা লঙ্কা, একটি টমেটো এবং সামান্য পরিমাণে গোলমরিচ, 1 চামচ পরিমাণে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবং 3টি টুকরো রসুন নিয়েছি। তার সাথে নিয়েছি 200 গ্রাম বেসনের সাথে আমি অ্যাড করে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি জোয়ান এবং জোয়ানটিকে হালকা হাতে ঘষে নিয়েছি আমি এবং মাখিয়ে নেব জল দিয়ে। তো অল্প অল্প করে আমি জল দেব আর মিক্স করতে থাকব। তো দেখুন বন্ধুরা, আমি কেমনভাবে বাটারটিকে বেসনে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, বাটারটি তৈরি হয়ে এসেছে। আমি 6 থেকে 7 মিনিট ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বাটারটি কেমন তৈরি হয়েছে। খুব গাঢ়ও নয় এবং খুব পাতলাও নয়, দেখতেই পেয়েছেন কেমন। এরপর আমি অপর দিকে একটি তাওয়াতে সামান্য পরিমাণে 1 থেকে 2 চামচ তেল নিয়ে নিয়েছি এবং তেলটি গরম হয়ে যাওয়ার পরে আমি ধনেপাতা আর একটি টমেটো এবং গোলমরিচ আর এর সাথে অ্যাড করে নিচ্ছি 3টি টুকরো রসুনের কুঁয়ো এবং 2টি কাঁচা লঙ্কা। তো সব উপকরণ আমি তাওয়াতে চাপিয়ে দিয়েছি। এরপর আমি দেখাবো কিছুক্ষণ ধরে আমি হালকা আঁচে উল্টে পাল্টে নেব এবং টমেটো আর কাঁচা লঙ্কা, রসুন, লবঙ্গ সব আমি একদম হালকা আঁচে এপিট ওপিট করে ভালো করে আঁচ খাইয়ে নেব। একটি দিক হয়ে এসেছে, আমি অপর দিকটি ভালো করে আবারও উল্টে পাল্টে নেব। তো দেখতেই পেয়েছেন বন্ধুরা, পুরোপুরিভাবে আঁচ খাওয়ানো হয়ে গিয়েছে এবং টমেটোর কালারটি দেখতেই পেয়েছেন আর সাথে যে ধনেপাতা রয়েছে, লঙ্কা রয়েছে, সব কালারটি দেখতেই পেয়েছেন কীরকম হয়ে গিয়েছে আজকে আমি দেখিয়ে দিলাম। এরপর আমি এটিকে নামিয়ে নেব এবং রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্যে, দিয়ে মিক্সচারের কণে করে আমি ভালো করে বেটে নেব। অপরদিকে কড়াটিতে আমি তেল নিয়েছি 400 গ্রাম এবং সেটিকে গরম করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে। তো দেখুন বন্ধুরা, মিক্সচার মেশিনে আমি বেটে নিয়েছি একবার সামান্য লবণ, আবারও 1 রাউন্ড ভালো করে বেটে নেব। তো আমি লঙ্কাগুলোকে কিভাবে কতটা কেটে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি প্রত্যেকটি লঙ্কাকে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব, দেখেছেন। এরপর আমি যে চাটনিটা মিক্স করে তৈরি করে নিয়েছি এই লঙ্কার ভেতরে আমি দিয়ে দেব চামচের দ্বারাইতে করে, দেখতেই পেয়েছেন হালকা করে আমি ভরে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভরতে পারেন, হাত দিয়ে হলে একটু সুবিধা হবে, আরও তাড়াতাড়ি হবে। আমি চামচ দিয়ে ভরে নিচ্ছি, চামচ দিয়ে ভরলেও কোনো ব্যাপার না। একই রকমভাবে সব লঙ্কাগুলির ভেতরে আমি মশলা ভরে নেব। তো দেখতেই পেয়েছেন বন্ধুরা, ফাইনালি রেডি। এরপর আমি একটি একটি করে লঙ্কা আমি বেসনেতে ডুবিয়ে কড়াতে ছেড়ে দেব। তো দেখতেই পেয়েছেন প্রথমে একটি ছেড়ে দিয়েছি এবং সেকেন্ড লঙ্কাটি ছাড়ছি। একই রকমভাবে সবকটি লঙ্কাকে আমি কড়াতে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, সব লঙ্কা আমি দিয়ে দিয়েছি কড়াতে বেসনকে দিয়ে। তো দেখুন বন্ধুরা, একটি দিক হয়ে এসেছে, আমি অপর দিকটি উল্টে পাল্টে নেব কিছুক্ষণ। এখন 5 থেকে 6 মিনিটের মতো হালকা আঁচে আবারও আমি আঁচ খাইয়ে নেব উল্টে দেওয়ার পরে। দেখুন বন্ধুরা, লঙ্কার কালার সব লাল লাল হয়ে এসেছে। এরপর আমি লঙ্কার পকোড়া রেডি, একটা একটা করে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবকটি লঙ্কার পকোড়াকে নামিয়ে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর আর খেতেও সেরকম টেস্টি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো ইউনিক ভিডিওর সাথে।